তো গত ক্লাসে আমরা ম্যাথ করার জন্য যে মেইন 4টা স্টেপ আমরা মনে রাখতে বলছিলাম। 1 নাম্বার স্টেপ কি ছিল আমাদের? যে কমন নিতে পারলে আমরা সরাসরি কিনে নিব, কমন নিয়ে নিব। দেন আমরা কি বলছিলাম? যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম সমান বানাইতে পারি কিনা। দেন আমরা কি বলছিলাম? 1 বা 0। প্রথমে 1 বানানোর চেষ্টা করব, দেন 1 থেকে 0 বানানোর চেষ্টা করব। দেন 4th নাম্বার স্টেপটা এখনো দেখাই না, এটা আমরা ম্যাথ করতে যা শিখব বলছিলাম। তাহলে এই কয়েকটা জিনিস আমরা অলওয়েজ মাথায় রাখব। এখন পরবর্তী ম্যাথটা যদি দেখি, কি বলছে এটা? 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখন এই ম্যাথটা করার আগে আমাদের কিছু ওমেগার প্রপার্টিজ সম্পর্কে জানতে হবে। ওমেগার কিছু প্রপার্টিজ একটু লিখে নাও, এগুলো আমরা ম্যাথ সেকেন্ড পেপারে শিখব, চ্যাপ্টার 3-তে। আপাতত জাস্ট মনে রাখো, যে মুখস্থ রাখো। কি একটা? 1 প্লাস ওমেগা স্কোয়ার, এর ভ্যালু অলওয়েজ 0 হবে। কিভাবে হয়েছে, কেন হয়েছে জানার দরকার নেই, আপাতত জাস্ট মনে রাখো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেন ওমেগা কিউব, এর ভ্যালু 1 হয়। এই দুইটা কথা মাথায় রাখবা অলওয়েজ। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 আর ওমেগা কিউব এর ভ্যালু 1। আচ্ছা, এবার ম্যাথগুলো সলভ করি। কি বলছে? এই নির্ণায়কের মান কত? তো নির্ণায়কের ম্যাথ কিভাবে করি? শুরুতে কমন যায় কিছু এখানে? না, কমন যায় না কোথাও। সেকেন্ড স্টেপ কি ছিল? যে কোনো একটা কলাম বা রো সমান বানাইতে পারি কিনা। তো যদি একটু ম্যাপটা অবজার্ভ করো, দেখো তো, এই 1 এর সাথে ওমেগা যোগ দিলে 1 প্লাস ওমেগা, তার সাথে ওমেগা স্কোয়ার যোগ দিলে কি থাকে? 1 প্লাস ওমেগা স্কোয়ার। দেন ওমেগার সাথে ওমেগা স্কোয়ার যোগ দাও, দেন তার সাথে 1 যোগ দাও, থাকে কি? ওমেগা স্কোয়ার প্লাস 1, একই জিনিস পেতেছি। দেন এটার সাথে এটা যোগ দাও, ওমেগা স্কোয়ার প্লাস 1, তার সাথে আবার ওমেগা যোগ দাও, প্লাস ওমেগা। তাহলে এই যে একটা কলাম কিন্তু চাইলেই সেম বানানো যায়। কিভাবে? আমি কলাম 1-কে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? কলাম 1 প্রাইম কি হবে? 3টা কলামের যোগফল, কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3। যদি এটা করি, প্রথম কলামে কি আসবে? 1 প্লাস ওমেগা স্কোয়ার, দেন দ্বিতীয়টা এটা, দেন তৃতীয়টা এটা। আর এটা কি? একটা কলাম সেম হয়ে যাইতেছে। তো এটা যদি, তো এটা আমার কি ছিল মেইনলি সেকেন্ড স্টেপ। তাহলে আমি এখন কি করব? সেকেন্ড স্টেপটা ফলো করব। যে কোনো একটা কলাম বা যে কোনো একটা রো আমি সমান বানাই ফেলতে পারতেছি। তো আশা করি আমাদের এখন কাজ কি? কলাম 1-কে চেঞ্জ করব, চেঞ্জ করে 3টা কলামের যোগফল আকারে প্রকাশ করব। তাহলে কি করব আমরা এখন? কলাম 1 প্রাইম করব, সেখানে কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 করব। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, দেন ওমেগা স্কোয়ার প্লাস 1 কত আসে? 1 প্লাস ওমেগা স্কোয়ার, প্লাস 1 প্লাস ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। কলাম 1 চেঞ্জ করছি, 2 3 কিচ্ছু ধরে নেই, তাহলে আগের মতোই থাকবে, ওমেগা স্কোয়ার 1 ওমেগা। আর কি করছি এখানে? এটা সাইড নোট আমি লিখে দিছি। দেন এটার ভ্যালু কত? 0, এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0। কি লিখতে পারি? এই যে মাত্র শিখাচ্ছি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এর ভ্যালু 0, এর ভ্যালু 0, এর ভ্যালু 0। বাকি কি থাকে? ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 ওমেগা। তো ম্যাট্রিক্সের প্রপার্টিস আমরা কি শিখাচ্ছিলাম? যদি কোনো একটা কলাম বা কোনো একটা রো সবগুলার মান 0 হয়, তাহলে পুরা নির্ণায়কের মান হবে 0। এটা আমার কি অ্যান্সার। তাহলে এই পুরা নির্ণায়কের ভ্যালু কত? 0। আশা করি বুঝতে পারছি। তো আমরা অলওয়েজ ওই 3টা বা 4টা স্টেপ অলওয়েজ মাথায় রাখার চেষ্টা করব, তাহলে ম্যাক্সিমাম ম্যাথ প্রায় হয়ে যায়। এবার পরবর্তী ম্যাথটা যদি দেখি, এবার কি বলছে? প্রমাণ করতে বলছে। মেইনলি নির্ণায়কের মানই আমার লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, আমি কিসে কনভার্ট করব?
রাইট হ্যান্ড সাইডে কনভার্ট করব। এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে এটা 2 স্টার দিয়ে রাখো। এটা কিরকম টাইপ, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম কি থাকবে 1 1 1 থাকবে, হইতে পারে যে কোনো একটা রো থাকবে নাহলে যে কোনো একটা কলাম থাকবে 1 1 1, তিনটেই, নট নেসেসারি যে দুইটা একসাথে থাকবে। যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম থাকলেই হবে, দুইটা থাকলেও সমস্যা নেই। তাহলে এই টাইপটা কি বুঝতে পারছি? এই টাইপটা কি, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম 1 1 থাকবে, এখানে দুইটাই আছে, সমস্যা নেই। তাহলে এই টাইপে হইলে আমরা কি করি, আমরা বলছিলাম থার্ড স্টেপ কি 1 বানানোর চেষ্টা করব, দেন 1 থেকে আমরা কি বানানোর চেষ্টা করব, 0 বানানোর চেষ্টা করব। কেন 0 বানানোর চেষ্টা করব, কারণ নির্ণায়ক ক্যালকুলেশন আমার ইজি হয়ে যায়। তাহলে কি করবে এখন, তো শুরুতে লেফট হ্যান্ড সাইড লিখি 1 1 1 1 p p স্কয়ার 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4। এখন আমার কি করার কথা ছিল, 1 থেকে 0 তে কনভার্ট করব। আমি ধরি এই 1 আমি রাখবো না, 1 কে আমি 0 বানাবো, এই 1টা আমি রাখবো না, এখানে আমি 0 বানাইতে চাই। তাহলে এই 1 কে যদি 0 বানাইতে চাই আমি কি করব, এই 1 এর সাথে এই 1 বিয়োগ দিব, কলাম 1 এর 1 এর সাথে কলাম 2 এর 1 বিয়োগ দিব, তাহলে এখানে কি থাকে 0। সেম এখানে 0 বানাইতে চাইলে কি হবে, কলাম 2 এর সাথে কলাম 3 বিয়োগ দিব, তাহলে কি এখানে 0 এসে পড়ে। বুঝতে পারছি? তাহলে আমি মেইনলি করবোটা কি, এখন কলাম 1 চেঞ্জ করব, কলাম 1 এর সাথে কলাম 2 বিয়োগ দিব, তাহলে কলাম 1 মাইনাস কলাম 2 করব, এটা একটা স্টেপ করব। দেন কলাম 2 এর সাথে কলাম 3 বিয়োগ দিব, তাহলে কলাম 2 প্রাইম চেঞ্জ করলাম, কলাম 2 মাইনাস কলাম 3 করব। এই দুইটা কাজ করব এখন আমি, কেন করব, যেন এই দুইটা এলিমেন্ট আমার 0 হয়ে যায়, কারণ আমার মেন কাজ কি 0 আনা। তাহলে আসো করি এখন সেকেন্ড স্টেপে। তাহলে আমি কি করব, এখানে একটু সাইড নোট আগে লিখে দিই, কলাম 1 প্রাইম কে চেঞ্জ করব, কলাম 1 মাইনাস কলাম 2 করব, কলাম 2 কেও চেঞ্জ করব, কলাম 2 মাইনাস কলাম 3 করব। তাহলে 1 এর সাথে 1 বিয়োগ দিলে কত, 0। 1 এর সাথে p বিয়োগ দিলে কত, 1 মাইনাস p। 1 এর সাথে p স্কয়ার বিয়োগ দিলে থাকে কত, 1 মাইনাস p স্কয়ার। তারপরে কলাম 2 কেও চেঞ্জ করবে, যে লেখা রাখছি, তাহলে 1 এর সাথে কলাম 3 বিয়োগ হবে 0, p এর সাথে p স্কয়ার বিয়োগ হবে, তাহলে p মাইনাস p স্কয়ার, p স্কয়ারের সাথে p4 বিয়োগ হবে, তাহলে p স্কয়ার মাইনাস p4। কলাম 3 কে কোনো চেঞ্জ করে নেই, তাহলে 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4। দেন এখন কি করব, আমরা বুঝছিলাম যে 0 আনতে পারলে আমাদের লাইফ ইজি হয়ে যায়। তাহলে আমরা কি করব, এখন এই কলামটা ধইরা নির্ণায়কের মান বের করব, নির্ণায়কের মান বের করব। তো নির্ণয় কি, প্রত্যেকটা এলিমেন্টের সাথে তার সহগুণ গুণ হবে, কিন্তু 0 0 এই দুটা নিয়ে কি কাজ করার দরকার আছে আমার, 0 সাথে যাই গুণ হোক 0 হয়ে যায়। তাহলে আমি শুধু কাজ করবো কারে নিয়ে, এই 1টারে নিয়ে। তাহলে কি হবে, 1 ইন্টু তার সহগুণক, তাহলে এ রো আর এই কলাম বাদ থাকে কি 1 মাইনাস পি, পি মাইনাস পি স্কোয়ার, 1 মাইনাস পি স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। এখন আমরা যে 4টা স্টেপ বলছিলাম, এর মধ্যে 4 নাম্বার স্টেপটা কিন্তু আমি বলি নাই, বলছিলাম ম্যাথ করতে যে আমরা দেখব 4 নাম্বার স্টেপ যেটা ছিল, যে কিছু কথা মনে রাখতে বলছিলাম, সে 4 নাম্বার স্টেপটা কি ছিল, আমরা যখন নির্ণায়কের মান বের করব তখন সরাসরি এই যে বিয়োগ গুণ করে দিব না। ফর এক্সাম্পল আমরা যখন অ্যাকচুয়াল ম্যাথ করতাম, যে মেন ম্যাথগুলো করতাম, আমরা কি করতাম, এ 1 আছে, 1 ইন্টু এটার সাথে এটা সরাসরি গুণ করে দিতাম ম্যাথে, তাহলে 1 মাইনাস পি ইন্টু পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4, এটার সাথে এটা গুণ করতাম মাইনাস এটার সাথে এটা গুণ করতাম। তাহলে ওই কাজটা এখন আর করবো না, প্রমাণের ক্ষেত্রে ওই কাজটা করবো না, ম্যাথে করো সমস্যা নেই, প্রমাণের ক্ষেত্রে ওগুলো করি না।
কেন করি না? তাহলে আমরা কি রাখবো 1, তার সাথে এই সহগুণকগুলো রেখে দিব। রাখার কারণ হইল যে কিছু কমন যায়, কিছু কাটাকাটি যায়, আরো ক্যালকুলেশন ইজি হয়ে যায়। দেখো কিভাবে, তাহলে আমরা কি বুঝছি যে 1 এর সাথে এই যে এইভাবে নির্ণায়ক আকারে রাখবা, তার সহগুণকগুলারে ডাইরেক্ট গুণ করে দিবা না, সাথে সাথেই আগে নির্ণায়ক আকারে রাখবা। এইভাবে রাখলাম, দেন দেখো কি হয় এখানে 1 তো দেয়া না কথা একই কথা, 1 মাইনাস পি, তাহলে 1 মাইনাস পি থাকলো। এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যায়, তাহলে 1 প্লাস পি ইন্টু 1 মাইনাস পি বলা যায়। দেন এখান থেকে কি কমন যায়? পি কমন যায়, কমনে থাকে কত? 1 মাইনাস পি স্কোয়ার। এই 1 মাইনাস পি স্কোয়ার এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যায় আবার, তাহলে এটাকে আবার কি লেখা যায়? এ প্লাস পি এ মাইনাস পি, ও সরি কি লিখছি। তো এখন এই পি মাইনাস পি স্কোয়ার এখান থেকে কি কমন যায়? পি কমন যায়, পি কমন হলে থাকে কি 1 মাইনাস পি। এখানে কি কমন যায়? পি স্কোয়ার কমন যায়, কমন গেলে থাকে কি 1 মাইনাস পি স্কোয়ার। এখন এটা কি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আবার নিলে কি হবে? 1 প্লাস পি 1 মাইনাস পি। বুঝতে পারছি? এখন দেখো অনেক কিছু কমন যায় এখানে। কি কমন যায়? এখানে 1 মাইনাস পি আছে, এখানেও 1 মাইনাস পি আছে, তাহলে 1 মাইনাস পি আমি কমন নিলাম, তাহলে এখানে থাকবে 1, এখানেও জাস্ট পি থাকবে। এখানে কি কমন যায়? 1 প্লাস পি আছে, এখানেও 1 প্লাস পি আছে, এখানে 1 মাইনাস পি আছে, এখানেও 1 মাইনাস পি আছে, তাহলে একবার 1 প্লাস পি কমন যাবে, একবার 1 মাইনাস পি কমন যাবে। আর কিছু কমন যায়? দেখো তো এই কলামে 1 পি আছে, এখানেও পি আছে, তাহলে এই দুইটা থেকে কি কমন যাবে? একটা পি কমন যায়। তাহলে আমি আলটিমেট কি কি কমন নিচ্ছি? এখান থেকে 1 মাইনাস পি আর 1 মাইনাস পি কমন নিয়ে নিচ্ছি। দেন সেকেন্ড রো থেকে 1 প্লাস পি 1 মাইনাস পি 1 প্লাস পি 1 মাইনাস পি দুইটাই কমন নিয়ে ফেলছি। দেন 3 নাম্বার কি করছি? এই পি আর এখান থেকে একটা পি কমন যায়, তাহলে আলটিমেট কি থাকে? 1 মাইনাস পি চলে গেছে, এখান থেকে 1 থাকে। দেন পিও চলে গেছে, 1 মাইনাস পিও চলে গেছে, এখানে থাকে কত? 1। এখানে দুইটাই চলে গেছে, থাকে কত? 1। এখানে 1 প্লাস পি চলে গেছে, 1 মাইনাস পি চলে গেছে, এখান থেকে কি চলে গেছে? একটা পি চলে গেছে, যে বাইরে বের আসছে, তাহলে এখানে জাস্ট থাকে কি পি। এখন জাস্ট ওই নির্ণায়কের ফর্মুলা ফলাই দেবে, জাস্ট পি 1 মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি কি লেখা যায়? 1 মাইনাস পি হোল স্কোয়ার 1 প্লাস পি, আর এটা কি নির্ণায়ক, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, থাকে কত? পি মাইনাস 1। আমার প্রমাণ এখন দেখি প্রমাণ কি আকারে আছে। যে প্রমাণে লাগবে কি পি মাইনাস 1 হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 1, পি মাইনাস 1 হোল স্কোয়ার লাগবে। এবার দেখো পি মাইনাস 1 হোল স্কোয়ার আমার আছে কি এ 1 মাইনাস পি হোল স্কোয়ার, এটাকে এভাবেও লেখা যায়, পি মাইনাস 1 হোল স্কোয়ার লেখা যায়, একই কথা। আমি এখানে কি করছি মেনলি 1 মাইনাস পি হোল স্কোয়ার ছিল, এটাকে এভাবে লেখা যায় মাইনাস পি মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার লেখা যায়। আমি এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, দেন স্কোয়ার মাইনাস 1 এর উপরও আছে, পি মাইনাস 1 এর উপরও আছে, তাহলে আলটিমেট কি থাকে? পি মাইনাস 1 হোল স্কোয়ারই কিন্তু থাকে। তাহলে উপরে বর্গ রাখলে তুমি কমন নিলেও কি হয়? কিছু পরিবর্তন হয় না, একই থাকে। তো 1 মাইনাস পি হোল স্কোয়ার যা কথা, পি মাইনাস 1 হোল স্কোয়ার একই কথা। দেন এখানে কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার এটা না দিলেও হবে। এটাই কি ছিল? আমার মেন রাইট হ্যান্ড সাইড ছিল। প্রুফ। তো আমরা বেশি কঠিন কিছু কিন্তু করি নাই। আমরা দেখছি কি এখানে 1 আছে,
তাহলে 1 কে আমরা কি বানাইতে হবে, 0 বানাইতে হবে দুইটা জিরোতে। তো এই জন্য কলাম 1 এর সাথে কলাম 2 বিয়োগ দিছি, তাহলে এখানে 0 আইসা পড়বে। আমার আরেকটা 0 বানানো যাইতে পারে, সেটা কি, এই কলাম 2 এর সাথে কলাম 3 যদি বিয়োগ দিই, তাহলে এখানে কি আরেকটা 0 আইসা পড়তেছে। যত বেশি 0 তত বেশি ফায়দা। তো দেখলাম এই যে দুইটা 0 আইসা পড়তেছে বিয়োগ করার ফলে। দেন আমরা কি করছি, এই রোটাকে ধইরা নির্ণায়কের মান বের করছি। এখন 0 আর 0 ধরে তো লাভ নাই, কারণ গুণ হইলে 0 হয়ে যাবে। আমরা কি করছি, জাস্ট 1 কে নিয়ে নির্ণায়ক বের করছি। তাহলে 1 ইন্টু এ রো কলাম বাদ থাকে কি 1 মাইনাস পি, পি মাইনাস পি স্কোয়ার, 1 মাইনাস পি স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 4। এখন তারপরে কি করছি দেখলাম, এখানে ফর্মুলা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে পি কমন যায়, এখানে কি কমন যায় না, পি স্কোয়ার কমন যায়। তো সব কমন নিছি আর সূত্রে ফলাইছি। পি স্কোয়ার কমন নিলে থাকতো কি 1 মাইনাস পি স্কোয়ার, সেটাকে আবার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা ভাঙাইছি। আলটিমেট সব কমন টমন নিয়ে এই নির্ণায়কটা থাকতো, আর এই নির্ণায়ক তখন আমরা কি করছি, সরাসরি নির্ণায়কের মান বের করে ফেলছি। এটার সাথে এটা গুণ পি, এটার সাথে এটা গুণ -1, তাহলে এটার সাথে এটা গুণ মাইনাস, এটার সাথে এটা গুণ, এখানে যা করছি। দেন প্রমাণ মিলাবে। এখন জাস্ট প্রমাণে ছিল আমার p-1 হোল স্কোয়ার, কিন্তু আমার আছে 1 মাইনাস পি হোল স্কোয়ার। এখন এই দুইটা কথা আলটিমেট কি সেম, তো আমি এই জিনিসটা লিখছি কারণ প্রমাণ এইভাবে দেয়া আছে। দেন আমরা দেখলাম কি এখানে একটা ফর্মুলা পড়ে p+1 ইন্টু p-1 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এতটুকু দেখো আমার রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, তার মানে এটাই আমার প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝতে পারছি। এটা ছিল আমার ম্যাথ। এবার পরের ম্যাথটা দেখি। দেখো এই ম্যাথটাও কি, এই নিচে কি আছে, যে কোনো একটা রো সবগুলা 1 1 1 আছে। তাহলে আমার এই 1 1 থাকলে আমার কি বানাইতে মন চাবে, 0 বানাইতে মন চাবে। তাহলে আমি এখানে কি আনবো, 0 আনার চেষ্টা করব, এখানেও 0 আনার চেষ্টা করব। এইখানে 0 আসবে কিভাবে, কলাম 1 এর সাথে আমি যদি এই কলামটা বিয়োগ দিই, তাহলে 1 - 1 0 হয়ে যাবে, তাহলে এটা 0 হিসাব করতেছে। এখানে 0 আসবে কিভাবে, কলাম 2 এর সাথে আমি যদি কলাম 3 বিয়োগ দিই, তাহলে 1 - 1 এখানেও 0 হিসাব করতেছে। তাহলে যখনই একটা রো বা একটা কলাম দেখবো 1 1 1 সাথে সাথে কি করব, 0 আনার চেষ্টা করব। তাহলে আসলে লেফট হ্যান্ড সাইড লিখি। তো আমার মেইন কাজটা কি করব বলছিলাম, এই কলাম 1 এর সাথে কলাম 2 বিয়োগ দেব। তাহলে কলাম 1 প্রাইম কলাম 1 মাইনাস কলাম 2 করব, দেন কলাম 2 চেঞ্জ করব। তাহলে কলাম 2 প্রাইম হবে কি হবে, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ দিব। কেন করব, এখানে 0 আর এখানে 0 আনার জন্য। তাহলে a স্কয়ার মাইনাস ab হবে, তাহলে a স্কয়ার মাইনাস ab, 2a মাইনাস, তাহলে 2a মাইনাস a মাইনাস b হবে, কারণ সামনে মাইনাস আছে। 1 - 1 কত হয়, 0। কলাম 2 কেও আমরা চেঞ্জ করব, তাহলে ab মাইনাস b স্কয়ার, ab মাইনাস b স্কয়ার, a প্লাস b মাইনাস 2b, a প্লাস b মাইনাস 2b, 1 - 1 0। কলাম 3 কিচ্ছু করি নাই, তাহলে b স্কয়ার 2b 1। দেন আমরা কি করি, সরাসরি এই যে 0 হিসাব করছে, সরাসরি নির্ণায়কের মানটা বের করি। কোন রোকে ধরে নির্ণায়কের মান বের করবো, এখন এই যে থার্ড রোটা ধরে নির্ণায়কের মান বের করব, কেননা এখানে 0 0 0 আসে। তাহলে আমার এই দুইটা নিয়ে কাজ করার দরকার নেই, আমি জাস্ট কি নিয়ে কাজ করব, 1 নিয়ে কাজ করব। তাহলে 1 ইন্টু কি থাকে, এ রো আর এই কলাম বাদ থাকে কি a স্কয়ার মাইনাস ab। এখন এখান থেকে একটা a কমন যায়, আগে কমন নিয়ে ফেললাম, থাকে কি a মাইনাস b। এখানে কি b কমন যায়, তাহলে b কমন নিলাম, থাকে কি a মাইনাস b। এখানে কি হয় 2a মাইনাস a, থাকে কি a মাইনাস b। এখানে কি থাকে
এ মাইনাস বি। বুঝতে পারছি কি করছি? রো কলাম বাদ দিয়ে এই 4টা এলিমেন্ট থাকবে, 4টা এলিমেন্ট নিয়ে নিচ্ছি, পাশাপাশি আমি ডাইরেক্ট কমন নিয়ে ফেলছি। এখন কি করব একটু খেয়াল করলে কি বোঝা যায়, এখানে এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, এ মাইনাস বি কমন যায় একটা রো থেকে। সেকেন্ড রো তো এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, এখান থেকে একটা এ মাইনাস বি কমন যাবে, আলটিমেট আর কিছু কমন যায় না। তাহলে কি থাকে এখানে, এ মাইনাস বি কমন নিলে এ থাকে, এখান থেকে এ মাইনাস বি নিলে বি থাকে, এখান থেকে এ মাইনাস বি নিলে 1 থাকে, এখানেও কত থাকবে 1। তা আর কিছু করা যাইতেছে না, এখন কি করবা, সরাসরি নির্ণায়কের মান বের করবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, দুটা গুণ করে, দেন এটার সাথে এটা গুণ, এ মাইনাস এটার সাথে এটা গুণ বি, তাহলে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার, তার সাথে আবার আরেকটা এ মাইনাস বি, কি হয়ে যাবে এ মাইনাস বি হোল কিউব। এটা আমার রাইট হ্যান্ড সাইড ছিল প্রুফ। তো যখনই আমি 1 1 1 দেখবো, 0 বানানোর চেষ্টা করবো যে কোনো দুইটা, তাইলে আমার ম্যাথটা ইজি হয়ে যাবে। বুঝতে পারছি? এবার আসো পরের ম্যাথটা যদি দেখি, পরের ম্যাথটাও সেম। কি বলছেন, এখানে 1 আছে 1 আছে 1 আছে, এই কলামের সাথে এই কলাম বিয়োগ দিব, সেকেন্ড কলামের সাথে থার্ড কলাম বিয়োগ দিব, এখানেও 0 আসবে এখানেও 0 আসবে, দেন আমি এই 1 নিয়ে নির্ণায়কের মান বের করবো। এটা আগে নিজে করার চেষ্টা করবো, না পারলে দেন আমার সলিউশনের সাথে মিলাবা। তাহলে আসো লেফট হ্যান্ড সাইড কি করব, আমরা কলাম 1 প্রাইম করব, কলাম 1 মাইনাস কলাম 2 করব, কলাম 2 কে চেঞ্জ করব, কলাম 1 মাইনাস কলাম 2 করব। তাহলে 1 মাইনাস 1 0, এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি সি মাইনাস এটা মাইনাস বি স্কয়ার প্লাস সি এ হবে। দেন 1 মাইনাস 1 কত 0, বি মাইনাস সি কত হবে বি মাইনাস সি, বি স্কয়ার মাইনাস সি এ, বি স্কয়ার মাইনাস সি এ মাইনাস সি স্কয়ার মাইনাস এ, সি স্কয়ার মাইনাস এ, পুরো জিনিসটা তো আসে, পুরো জিনিসটা একটু মুছি। তাহলে কি করছিলাম আমরা, কলাম 1 প্রাইম কলাম 1 মাইনাস কলাম 2 করছিলাম, কলাম 2 প্রাইম ইজ ইকুয়াল টু কলাম 2 মাইনাস কলাম 3 করছিলাম। তাহলে কলাম 3 কে কি কোনো ধরছি আমরা, তাহলে অ্যাজ ইট ইজ থাকবে। এবার কাজ কি ছিল, যেখানে আমার 0 0 আসছে সেই রো বা কলামটা নিয়ে কাজ করা। তাহলে এখন আমি কি এই রো নিয়ে কাজ করব, এই রো নিয়ে কাজ করা মানে কি জাস্ট 1 নিয়ে কাজ করব। তাহলে এই রো আর এই কলাম বাদ, এখানে থাকে কি এ মাইনাস বি, এখানে থাকে কত বি মাইনাস সি, এখানে কি থাকে একটু দেখি তো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো তো এটা আগে এইভাবে লেখা যায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেন প্লাস সি এ, প্লাসটা আগে লিখবো, আচ্ছা প্লাস আগে লিখ, প্লাস সি এ মাইনাস বি সি লেখা যায় এইভাবে। দেন এটাকে দেখি, এখানে কি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, একটু আগে লিখি সমস্যা নাই। দেন এখানে কি দুইটাই মাইনাস আসে, দেখি তো একটু করে, হ্যাঁ এটা তো প্লাস হবে, এটার সাথে এটা মাইনাস করছি, তো এটা কি হবে প্লাস হবে, সি স্কয়ার মাইনাস এবি হবে। তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার করছি, দেন প্লাস এবি মাইনাস সি এ, বলা যায় কিছু। তো আমরা সরাসরি নির্ণয় করব না, ভাঙানো যায়, ভাঙানো গেলে আমরা ভাঙাবো। এখানে কিছু কমন যাইতেছে না, কিন্তু নিচে আরো কাজ করা যেতে পারতেছে, যে এখানে কি কাজ করা যায় দেখি তো একটু। এখানে কি লেখা যায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেন এখানে কি আছে সি আছে,
এখানেও সি আছে, তো দুইটা থেকে একটা সি কমন যায়, কমন গুলো থাকে কত এ মাইনাস বি, বুঝতে পারছি। দেন বি মাইনাস সি থাকে, এখানে কি লেখা যায় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে বি প্লাস সি বি মাইনাস সি। দেন এখানে কি আছে এ আছে, এখানেও এ আছে, তো উভয় পক্ষ থেকে একটা এ কমন যায়, কমন গুলো থাকে কত বি মাইনাস সি। তাহলে এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি আমি যদি কমন নিই, তাহলে এ মাইনাস বি কমন নিছি, এখানে থাকে কত এ প্লাস বি, প্লাস সি থাকে এখানে, তাহলে প্লাস সি, এখানে থাকে কি বি মাইনাস সি, এখানে কি কমন যায় বি মাইনাস সি আছে, এখানেও বি মাইনাস সি আছে, তাহলে বি মাইনাস সি একটা কমন নেই, এখানে থাকে কত কমন নিলে বি প্লাস সি, আর এখানে বি মাইনাস সি কমন নিলে থাকে কত প্লাস। আলটিমেট দেখো কি হয়, এখানে এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, তাহলে এখান থেকে কি কমন যায় এ মাইনাস বি কমন যায়, এখানে বি মাইনাস সি আছে, এখানেও বি মাইনাস সি আছে, কি কমন যায় বি মাইনাস সি কমন যায়। আবার একটু খেয়াল করে দেখো, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এখান থেকে কি কমন যায় এ প্লাস বি প্লাস সি কমন যায়। তো আলটিমেট এ মাইনাস বি চলে গেছে, থাকে কত এখানে 1, বি মাইনাস সিও চলে গেছে, থাকে কত 1, এ মাইনাস বিও গেছে, এ প্লাস বি প্লাস সিও গেছে, থাকে কত 1, বি মাইনাস সিও চলে গেছে, এটাও চলে গেছে, থাকে কত 1। তাহলে দেখো কোন একটা নির্ণয়কের যে কোনো দুইটা রো বা যে কোনো দুইটা কলাম যদি সমান হয়, তার নির্ণয়কের মান কত হয় 0। আর যদি এভাবেও না করে দেখো, এটা নির্ণয়কের মান কত হবে 1 এর সাথে 1 গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ 1, 0 হবে নির্ণয়কের মান, বুঝতে পারছি। বা ওইভাবে প্রপার্টিস আকারেও মনে রাখতে পারো। তাহলে এই পুরা জিনিসটার সাথে বি মাইনাস সি এ প্লাস বি প্লাস সি কি গুণ হবে, একটা 0 গুণ হবে, তো পুরাটার সাথে 0 গুণ দিলে আলটিমেট অ্যান্সার কত 0। এটাই আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো বারবার কিন্তু একই কাজ আমরা করতেছি, দেখতে পারতেছি কি 1 আছে, আমরা কি দেখতে পারতেছি 1 আছে, তাহলে 0 বানানোর চেষ্টা করতেছি, যেন এই 1 কে নিয়ে নির্ণয়কের মানগুলো বের করছি। আর সরাসরি আমরা তখন আর নির্ণয়কের মানটা বের করি না, এখানে এখানে আরো কিছু ক্যালকুলেশন করি, দেন আরো সিম্পলিফাই করি, দেন ম্যাথ আমার ইজি হয়ে যায়। এই স্টেপে বারবার ফলো করবা, দেখবা প্রত্যেকটা ম্যাথেই। আসুন পরবর্তী ম্যাথটা করি। এটা কি বলছে দেখো, এটাও সেম, এই যে কোনো একটা কলাম কি আছে 1 1 1 আছে, তাহলে আমি এখানে 0 আনার চেষ্টা করব, এখানেও 0 আনার চেষ্টা করব। এখন এই 1 এ 0 কখন আসবে, আমি যদি রো 1 এর সাথে রো 2 বিয়োগ দিই, তাহলে এখানে 0 এসে পড়বে। এই 1 এ কখন 0 আসবে, যখন রো 2 এর সাথে এই রো 3 বিয়োগ দিই, তাহলে এখানে 0 এসে পড়বে। এই যে 1 1 1 আছে, আমি 0 আর 0 তে কনভার্ট করে ফেলছি। তাহলে আমি কি করব, রো 1 এর সাথে রো 2 বিয়োগ দিব, তাহলে উপরে 0 আসবে। রো 2 এর সাথে রো 3 বিয়োগ দিব, তাহলে এখানে 0 আসে। এটাই তো আমার মেন মোটিভ, 0 আনা। তাহলে আসো করি প্রথম স্টেপ, লেফট হ্যান্ড সাইড। কি করব আমরা, রো 1 এর সাথে আগে কি ছিল কলাম করতাম, এখন রো করতে হবে। তো রো 1 প্রাইম চেঞ্জ করব, রো 1 মাইনাস রো 2 করব, দেন রো 2 का চেঞ্জ করব, তাহলে রো 2 প্রাইম ইজ ইকুয়াল টু রো 2 মাইনাস রো 3 করলে কি থাকে 1 মাইনাস, এবার কি রো 2 বিয়োগ কিন্তু নট কলাম, 1 এর সাথে এই 1 বিয়োগ যাবে, থাকে কত 0, এ এর সাথে বি বিয়োগ যাবে, এ মাইনাস বি, এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার বিয়োগ যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই যে এতটুকুর কাজ আমরা করছি। দেন রো 2 কেও চেঞ্জ করব, এই যে বলে দিছি রো 2 কে কিভাবে চেঞ্জ করব, রো 2 মাইনাস রো 3, তাহলে এই 1 এর সাথে এই 1 বিয়োগ যাবে, থাকবে কত 0,
এই বি এর সাথে এই সি গুণ যাবে, বিয়োগ যাবে, সরি, বি মাইনাস এই বি স্কোয়ারের সাথে এই সি স্কোয়ার বিয়োগ যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর রো 3 নিয়ে আমরা কোনো কথা বলি নাই, তাহলে রো 3 অ্যাজ ইট ইজ থাকবে। বুঝতে পারছি? এখন আমার মেন কাজ কি হবে, এই কলামটা ধরে নির্ণায়কের মান বের করা। তো 0 আর 0 নিয়ে কাজ করার দরকার নেই, শুধু কি 1 ইন্টু রো কলাম বা থাকে কত এখানে এ মাইনাস বি, এখানে থাকে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যা এ প্লাস বি এ মাইনাস বি একই কথা। এখানে থাকে কত বি মাইনাস সি, এটা কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। দেখো এখন কি এই যে কমন যায়, দেখতেই পারতেছি এখানে এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কমন যায়, এখানেও বি মাইনাস সি, এখানেও বি মাইনাস সি, বি মাইনাস সি কমন যায়। আর কিছু কমন যায়, এখানে এ প্লাস বি, এখানে বি প্লাস সি, না কমন যায় না। তাহলে বাকি দেখি কমন এলে কি থাকে, এখানে 1, এখানেও 1, এখান থেকে কি গেছে এ মাইনাস বি গেছে, তাহলে থাকে কি এ প্লাস বি, এখান থেকে বি মাইনাস সি গেছে, তাহলে থাকে কি বি প্লাস সি। এখন নির্ণায়কের মানটা বের করে ফেলব, তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি, এটার সাথে এটা গুণ করলে কি হবে বি প্লাস সি, মাইনাস এটার সাথে এটা গুণ করলে কি হবে এ মাইনাস বি, এ বি আর এ বি কাটা যায়, আলটিমেট কি থাকলো আমার এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস, এটা দেখবা রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো বুঝতে পারছি ম্যাথ, একই প্যাটার্নে ম্যাথ কিন্তু বারবার করতেছে। এবার পরবর্তী ম্যাথ আছে কোনো? হ্যাঁ আছে, এটা তোমাদের এসডব্লিউ থাকবে, বাসায় নিজে করবা, করে আমরা দেখাবা। এটাও সেম, কি করবা এখানে 0 বানানো লাগবে, তাহলে এখানে 0 কখন আসবে এই কলামের সাথে যদি আমি সেকেন্ড কলাম বিয়োগ দিই, এখানেও তো 0 বানানো লাগবে, এখানে 0 কিভাবে আসবে এই সেকেন্ড কলামের সাথে আমি যদি থার্ড কলাম বিয়োগ দিই, কইরা দেখবা মিলা গেছে, এটা কি এসডব্লিউ থাকবে। দেন কটা ম্যাথ আছে আর কোনো? হ্যাঁ আর কোনো ম্যাথ নেই, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আর যা এসডব্লিউ দিছি এটা বাসা করে রাখবা, প্রবলেম হইলে আমাকে দেখাবা নেক্সট দিন।